আপনাদেরকে স্বাগত আমাদের নতুন একটি ব্লগে। আমরা কিন্তু আছি এখন নুহাশপল্লী এবং আপনাদেরকে এখন দেখাবো আমরা সেই নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের স্মৃতি ভরা তার সেই বাগান বাড়ি এবং আরও যা যা থাকছে সেই তার বাড়ি, তার সেই কিছু কাজ, তার গাছপালা, সেইগুলো কিন্তু আমরা এখন দেখাবো। তো আমাদের সাথেই দেখতেই থাকুন। তো গাইস, গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের একটি রাস্তা আছে। সেই রাস্তা কিন্তু আরও ভিতরের দিকে গেছে এবং সেই হুমায়ুন স্যারের একটি প্রতিকৃতি এবং একটি ছবি এখানে আছে এবং তার বাসা। তার পাশেই কিন্তু রয়েছে তার ব্যবহৃত একটি সুইমিং পুল এবং একটি মা ছেলের মূর্তি। আপনারা জেনে অবাক হবেন, এই সুইমিং পুলটিতে গোসল করেছিলেন হুমায়ুন স্যার এবং আর একটি ভারতীয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, এবং আমরাও কিন্তু এখন সেই সুইমিং পুলে কিছুক্ষণ পর গোসল করব। তো গাইস, আপনারা কিন্তু এখন হুমায়ুন স্যারের বৃক্ষরোপণ এবং গাছ সম্পর্কে জানবেন তার নাটকের সহপরিচালক এবং অ্যাসিস্ট্যান্ট এবং আমাদের গাইড জুয়েল রানা আঙ্কেলের কাছ থেকে। এই যে গোড়াগুলো আছে না গাছের, এই যে পাতার জয়েন্ট গুলা ওইখানে বিচি হচ্ছে, এগুলো হচ্ছে কফি বিন। ওই যে কালো কালো হালেলুয়া হালেলুয়া রসুন্দি গাছ, গাছের নাম রসুন্দি, কিন্তু রসুনের গন্ধ রেশমেল নেবেন না। ওই যে স্যারের যে প্রথম ছেলে মারা গেছে, এইটা মাথা ব্যথা না থাকলে ভালো হবে, ভালো হবে নাকি? কি নিক্সের মতো গন্ধ পাচ্ছেন? এবং এটি হচ্ছে এমন একটি গাছ যেই গাছের ডাল ভেঙে যদি সেটা শুকা হয় তাইলে মাথা ব্যথা কিন্তু কমে যায়। যাবো আলু বোখারা বাবা, এই যে ফুল দেখেন, ফুল মানে ফল। এবং ইনি হচ্ছে হুমায়ুন স্যারের নাটকের পাতার বাঁশির বাজনদার মশারফ আঙ্কেল। সবাই শুনি, এই যে এইটা যখন বানায় বুঝছেন, স্যারকে দেখতাম তো তখন সমান ছিল, প্রতিদিন এসে বিকালে চেয়ার নিয়ে সামনে বসে বসে দেখতো। আমরা স্যারকে একদিন দিয়ে মেয়েটার একটা হাত এরকম নিচে কেন, উনি বলছে যে আমরা এইখানে একটা পুকুর করবো, শাপলা লাগাবো, লাল শাপলা ফুল। হ্যাঁ, কোনো কারণে যদি মেয়েটার হাতের কাছে একটা ফুল ফুটে, দেখে মনে হবে মেয়েটা ফুলটা তুলে কাউকে দিতে যাবে, বুঝছেন? বিশ্বাস করবেন, আপনি গুগলে দেখেন, একদম উনার যে স্বপ্ন কল্পনা একদম ওই জায়গায় ঠিকই মেয়েটার হাতের কাছে অনেক ফুল ফুটছে, এখানে দুইটা ফুল ফুটেছে, দেখে মনে হচ্ছে মেয়েটা ফুলটা তুলে কাউকে দিতে যাচ্ছে। ওই যে ওইটা আছে না, ওই যে এই দৈত্যের যে সামনের যে সাদা অংশটুকু, এটা স্যার চায়না থেকে একটা কাঠের মুখোশ নিয়ে আসছিল। এখন স্যারের বাসায় আছে, স্যারের বাসায় কলিং বেল কিনছিল, ওটা কিন্তু একটা লাল লাইট দিয়েছে, মানে ওটা বাইরে দিয়ে রাখছে। তো এইটা নিয়ে আসছিল এখানে, তারপরে এটা এখানে সেখানে পড়ে থাকে। আমরা একটা নাটক বানিয়েছিলাম ভূতবিলাস প্রাইভেট লিমিটেড, ভূতবিলাস প্রাইভেট লিমিটেড, ওটার মধ্যে এটা ইউজ করছে। পরে এটা যদি এখানে সেখানে পড়ে থাকে, স্যার একদিন এখানে এসে বলতে চাই পাহাড়ের মধ্যে এটার একটা বডি স্ট্রাকচার দেওয়া যায়। তারপরে যে এটা বানাইছে তাকে বলছে সে একটা বডি স্ট্রাকচার দিচ্ছে, এই দেখেন এক হাতে এখানে আর এক হাতে এটা একটা দৈত্য। আমরা জিজ্ঞেস করলাম স্যার এটা মাহাত্ম্যটা কি? তুমি বলছো একজন লেখকের সাথে এত বছর ধরে আসো, এটা ইয়ে বের করো, মিনিংটা বের করো। আমি একটা মিনিং বের করছি এরকম যে চীন দেশ থেকে একটা দৈত্য আসছে, মাটি ঘুরে বেরোতে বেরোতে এখানে সুন্দরী মেয়ে ফুল তুলছে,
ওর মাথা ঠিক নাই আর কি, বুঝছেন? ওর কাছে যাওয়ার জন্য যে ওর চেষ্টা, কিন্তু মাটিটাকে আটকে দিচ্ছে। দেখেন ওই পাশে আর ওই পাশে হাত দিয়ে চেষ্টা করছে, কিন্তু যেতে পারবে না। মানে সুন্দর আর অসুন্দরের যে একটা কন্ট্রাস্ট, এটা তৈরি করা হয়েছে। এই গল্পটা ভালো লাগতেছে না এখন? স্যার বললো যে মোটামুটি পাস, যাও। কিন্তু মজা ছিল এবং গরু খাই এটা দিয়ে করে এবং ইন্ডিয়া এটা কারি পাতা দেওয়ার কারণে মানে সবাই ব্যাঙ্গালোরে না আমি ওই যে আমার একটা জল সিনেমা ডেভেলপ করতে গেছি না, প্রিন্ট খুবই চেন্নাইতে ছিল। আমি কিছু খাইতে পারি না, খালি সাউথ ইন্ডিয়ান জিনিস আমরা আমাদের জিরার মতন ওরা ইউজ করে কারি পাতা। এইদিকে আসেন, এইদিকে আসেন, পরে যাবে, সাবধান। যারা রিয়েল দারুচিনি কখনোই খায় নাই বাজারে কিনা ছাড়া, তারা ওই যে দারচিনি, ওই যে দারচিনি গাছ পাইছি এবারে আমাদের অফিসে আছে। আছে কি বল? হ্যাঁ কি বলছে? এই দেখে দেখো, এটা দারচিনি, দারচিনি এটা চিনি। এটা তো আমাদের অফিসে এই পাতাটা খুলে পাতাটা টান দিয়ে ছিঁড়ে এই পুরাটার মধ্যে টোকা মুখেন, তাহলে বুঝতে পারবেন যে দারুচিনি কেমন। যাদের মাথা ব্যথা আছে এদের মাথায় যদি পিটান দিলে মাথা ব্যথা ভালো। এই ডায়লগটা বলা হয়, পিটান দিতে হবে। এটা আমি বলতে হবে, এটা ডাক্তার এসেছে ডাক্তার, এটা আপনি বলবেন, আমি বলবো। আচ্ছা শুনেন, কারা আছে? এতক্ষণ যে আমি ভালো ভালো গাছ দেখালাম, এখন এটা খারাপ গাছ দেখাবো। গাছের মধ্যে যে খারাপ গাছ আছে ওইটা একটু উনি গাড়ি থেকে নেমে কখনোই রুমের ভিতর ঢুকে নেই, আগে হাঁটতো। আগে উনি লাইট নিয়ে, আমাদের ম্যানেজার সাহেব একজন, চলো লাইটটা নিয়ে রেডি থাকতো, লাইট নিয়ে প্রতিটা গাছের গোড়ায় উনি নিজের হাত দিয়ে লাইট দিত। মানে কোইন্সিডেন্স এরকম হয় যে গাছটা দুর্বল উনি ওইটাকে ওই জায়গায় লাইট করে দেবেন, ওইটাই উনি যাবে, ইয়া বলবে এটা হাত দিয়ে ধরবে, ধরে কি সমস্যা, প্রায় ধরেন 10-15 মিনিটের কাছে থাকবে। এইরকম গল্প আছে, শুনলে অবাক হবে। একটা গাছ ওরা যে এখানে শুটিং করতেছে, উনি অনেকক্ষণ ধরে, নাটকের নাম ছিল আপনার এনায়েত আলী ছাগল, একটা নাটক আছে না, ছাগল গ্রামে কথা বলে, এটা আমার বানানো। পান করে না হাসাহাসি হয়, একটা সিকোয়েন্সে অনেক সময় চলে যায়। স্যার তো সরতেছে না, আমরা ধরেন সব ডাক্তারে যাচ্ছে, সব ইয়ে হয়ে যাচ্ছে, স্যার না গেলে। এরপরে কিছুক্ষণ পরে স্যার গেছে, ওই যে এখানে ছাগলটা কিছু করাইতেছে, স্যার বলে জুয়েলারি গেছে, সিকোয়েন্স শেষ। কাজ করো, গাছ দেখেছি, ওই গাছটা উঠানো হলো। আমি বলছি আপনি উঠান, স্যার বলছে গাছটা উঠানো হয়েছে। বিশ্বাস করবেন, গাছের মানে একদম শেষ শিকড়টা দিয়ে ওইটার পরে প্রায় 3.5-4 হাত নিতে পুরা জায়গাটা খালি, আর কোটি কোটি পিঁপড়া। মানে মানে ধরেন আর হয়তো 2-3 দিন গেলে এই গাছের অবস্থা খারাপ, তো মারাই যেত। পরে উনি অনেকক্ষণ গাছের সাথে দাঁড়ায় উনি পাতা নাড়লো, কি জানি বললো নিজে নিজে। তারপরে আমরা স্যারকে বললাম, স্যার এই গাছ নাকি, পরে ক্যামেরা নিলাম, এটা আবার ভিডিও করলো, এবং উনি আইসাই যেটা করলো, প্রথম যে কাজটা করলো, গাছটা থেকে উঠে রাখছে না পাশে, উনি একটা গাছের গায়ে এমনি হাত যাবে না, তো বাচ্চা গেল, উনি গেলে শেষ। তো গাইজ এখানে কিন্তু কিছু ডাইনোসরের মূর্তি রাখা আছে। তো গাইজ দেখুন, সেই পুকুর বিখ্যাত, যেখানে আমাদের স্যার হুমায়ুন আহমেদের অনেক নাটকের অভিনয় কিন্তু এখানে করা হয়েছে। তো সেই পুকুরের পাড়ে কিন্তু আমরা এখন বসে আছি। এখানে কিন্তু পুকুর পাড়ে একটি কটেজও আছে। Tonight we gon' be hit on
সাউন্ডটাও কিন্তু ভালো, অনেক সুন্দর সাউন্ড এবং বাতাস, সমুদ্র বাতাস বলছে আমাদের নির্মল। তো গাইস, আপনারা কিন্তু এখন নিউ লাইফ চার্চের NTL জাকব আঙ্কেলের কাছ থেকে তার অভিজ্ঞতা শুনবেন। এই ভিডিওর দিকে তাকাই বলেন। আমরা এখন সবাই কবি হয়ে গেছি। মনোমুগ্ধকর বাতাস, বাঁশ ঝাড়ের নিচে, বাঁশ ঝাড়ে যখন বাতাস এসে আসছে পড়ছে, বাতাসের মুহুমুহ গন্ধে হৃদয় স্পন্দন হয়ে উঠতেছে। কি মধুর জায়গায় আসছি। থ্যাংক ইউ। ওই গাড়ি শুটিং করবো, যাচ্ছি পরে, না বলতে হবে, যাচ্ছি পরে হঠাৎ করে স্যার সামনে, আমরা এই দিক দিয়ে, লাইটের লোকজন, ক্যামেরার লোকজন পিছনে, আমি এই দিক দিয়ে হাঁটছি রাত্রিবেলা, দিনে আমি এই হাঁটছি, স্যার এই হঠাৎ করে স্যার বলে তাল গাছ ভেঙে ফেলতেছে। আমি বলি স্যার এমনি তাল গাছ কোথায়? বলে তুমি জানো যে আমি এখানে 70টা তালের বিচি লাগাইছি। 70টা। আমি আবার সামনে আগাইলাম, বললাম জীবন ধর শুনি নেই তাল গাছ লাগাইতে। স্যার বলে এই দাঁড়াও, কি বললাম? আমি বললাম স্যার তাল গাছ দেখছি এখানে কখনো তো লাগাইতে শুনি। তো স্যার বলে যে শোনো, এই গল্পটা শুনে রাখো, পরে মানুষকে বলতে পারবো। হ্যাঁ, তাল গাছ যে লাগায় তালের ফল দিয়ে বলতে পারে না, কারণ তালের ফল হয় 70 বছর পরে। তাল গাছের ফল অনেক 70 বছর পর। 70 বছর আমি বাঁচবো না। আমি তাল গাছ লাগাইছি ফল খাওয়ার জন্য না, কারণ উদ্দেশ্য হচ্ছে এই 70টা তাল গাছ যখন অনেক বড় বড় হবে, লম্বা লম্বা হবে, এই তাল গাছগুলোতে বাবুই পাখি এসে বাসা বাঁধবে। বুঝছেন? 70টা তাল গাছে বাবুই পাখির বাসা ঝুলছে। এই দৃশ্যটা দূর থেকে দেখতে কত সুন্দর লাগবে, এটা একবার চিন্তা করো তো। একবার চিন্তা করেন যে একজন মানুষ 70 বছর পরে তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধবে, সেই দৃশ্যটা দেখতে সুন্দর লাগবে। সেটা চিন্তা করেন। ওই চিন্তা আমি আপনি করলে তো আমি এই তাল গাছ দেখেন বড় হইলো, আমার চোখের সামনে আমি দেখতেছি তালের বীজ লাগানো বলছে। এখন এই তালে দেখেন অনেকগুলা তাল গাছ লেগেছে, কতগুলা তাল। এবং এটাই কিন্তু সেই বিখ্যাত যমুনার ঘাট, যেখানে হুমায়ুন স্যারের অনেক নাটক এবং সিনেমা শুটিং করা হয়েছিল। এই দেখে ঘাট, এই যে আমি এই জায়গায় এই যে দেখুন, এই হাতের তালুর মতো, এই যে অনেকটা এরকম দেখেন। শাপলা ফুলের এগুলো যেরকম গোল হয়ে আছে, কিন্তু এক সাইডে দিয়েছে। ওই ভিতরেরটা? হ্যাঁ, ভিতরেরটা। হ্যাঁ। ও এটা এক পাশ থেকে এই যে এইভাবে আছে, এই যে যদি রাউন্ড হইতো তাইলে আপনি হয়তো বলতেন যে। এখানে কিন্তু সে মৎস্যকন্যা এবং সেই রাক্ষসকে আবারও আপনারা দেখতে পাচ্ছেন। I was running far away, would I run off the wall someday? Nobody knows, nobody knows. I was dancing in the rain, I felt alive like I had to play. ওই সাইডে কিন্তু হুমায়ুন স্যারের মাটির ঘর, যেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং এখানে কিন্তু একটি জায়ান্ট চেস রাখা আছে, যেটা সৌন্দর্যের জন্য, কিন্তু আপনার ইচ্ছা থাকলে খেলতেও পারেন। এবং ইতিমধ্যে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে। Just to hurt you, all red line just to tease you. None of these toys I don't lease to. Made your whole year in a week to. Main bitch out of your lead to. Side bitch out of your lead to. I'm so empty, need it from the beat. Any race to take, but come for the night. Look at every just funny piece. And she came out with a face from the back. You're talking about me, need it from the night. You're talking about me, I don't feel ashamed. Switch on my side, let's get in the lane. Switch on my car, back out anyway. এখানে কিন্তু আমাদের চুঙ্কু আঙ্কেল দোলনায় দোল খাচ্ছে। You say take me home, I said no, Perignon. You said no, 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 I said no, no,
পরিস্থিতি। এবং ইতিমধ্যে কিন্তু আমাদের হুমায়ুন স্যারের সুইমিং পুলে সেই গোসল শুরু হয়ে গিয়েছে। I wanna dance in the lights. I wanna rock your body. I wanna go for a ride. Hop in the music and rock your body, right? Come on, rock that body. Rock your body. Rock that body. Come on, rock that body. Rock that body. Come on, rock that body. Rock your body. Rock that body. Come on, rock that body. আমি এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে এবং আমি কালকে রাতে ঘুমাতেও পারি নাই, রাত 1-2টার সময় ঘুমাইছি এবং এখানে বেশি সুইমিং করেছে, খুব মজা লাগছে। এখানে কিন্তু সেই আপনারা দুটি নীলাবতীর মূর্তি দেখতে পাবেন। এইখানে একটি তার বাচ্চাকালের মূর্তি এবং বড়বেলার একটি মূর্তি এখানে রাখা রয়েছে। Our hearts are joined in harmony, a love so pure and free. You are my heart's desire, your soul's eternal fire. In your arms I feel complete. তো গাইজ, আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন সেই হুমায়ুন স্যারের সমাধি, যিনি 2012 সালে মারা গিয়েছিলেন। চরণ ধরিতে দিও গো আমারে, লেখাটা যেন আসে। নিও না সরায়। শুনি সবাই গান শুরু করলাম। এটা আমি আমার নিজে সংগ্রহ করে এখানে বিশিষ্ট জায়গায় বিশিষ্ট লোকরা এসেছে, আর আমার খুব একটা ভালো লাগছে। সবাই খুব ভালো মানুষ, মিরপুর থেকে যারা আসছে, আসলে এত আন্তরিক লোক এরকম পাওয়া যায় না। আমরা আজকে পেয়েছি ফ্যামিলিগুলো খুব ভালো। তা আমি একটু স্মৃতিচারণ করছি, স্যারের লেখছি 2টা লাইন, এটা শোনাই। দিন ফুরাইলো আল্লাহ রাসূল বলো, মানু জনম তোর গেল ফুরাইয়া রে। দিন ফুরাইলো আল্লাহ রাসূল বলো, মানু জনম তোর গেল ফুরাইয়া রে। লালন ভালে বলা মন পরে রইলি অচেতন মন মনরে। লালন ভালে বলা মন পরে রইলি অচেতন মন মনরে। দিন থাকিতে ধরো পারি গুরুরে করো কান্ডারি, সময় বুঝি আর নাই রে। দিন ফুরাইলো আল্লাহ রাসূল বলো, মানু জনম তোর গেল ফুরাইয়া রে। হুমায়ুন স্যার চিরনিদ্রায় শুয়ে আছে নিচু তলায় মন মনরে। হুমায়ুন স্যার চিরনিদ্রায় শুয়ে আছে নিচু তলায় মন মনরে। নুহাসপল্লীর অন্তরে ভক্তবৃন্দের অন্তরে, শয়নে স্বপনে জাগরণে। দিন ফুরাইলো আল্লাহ রাসূল বলো, মানু জনম তোর গেল ফুরাইয়া রে। মুশারফের পাগল মন ঘুরি ফিরি ত্রিভুবন মন মনরে। দিন থাকিতে ধর পারি গুরুরে করো কান্ডারি, সময় বুঝি আর নাই রে। দিন ফুরাইলো
আল্লাহ রাসূল বলো মানু জনম তোর গেল ফুরাইয়া রে। তালি হবে। তো গাইজ এখন আমরা ভিডিও শেষ পর্যায়ে আছি এবং এখন বলে দিই যে আপনারা যদি নুহাশ পল্লী প্যাকেজে আসতে চান তাহলে পার পারসন 1100 টাকা পড়বে এবং যদি শুধু আসতে চান প্যাকেজ ছাড়া তাহলে 200 টাকা পড়বে। প্যাকেজের ভিতর আওতাভুক্ত আছে আপনার যাতায়াত, খাওয়ার খরচ এবং হচ্ছে টি ব্রেক, তার সাথে গাইডের সেই পর্যালোচনাও আপনি পাবেন। তো গাইজ এখনই শেষ করছি আমাদের ভিডিও এবং আপনারা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কিছু নিয়ে।